দাম 8 টাকা বাড়লো কিভাবে, কি জন্য বাড়লো বা কি আপনার? এটা কোম্পানির মনে করেন যে আপনার বাড়াইছে, কোম্পানি যে রেট সরকারের কাছে আবেদন করছে সরকার রেট বাড়াইতে দেবে না। দীর্ঘদিন তেল ছিল না, প্রায় 2 মাস যাবত তেলের ক্রাইসিস। এই ক্রাইসিসের কারণে যে আপনার এই তেলটা আর কি আপনার এখন আবার রেট নতুন করে দিচ্ছে, তাদের রেট নতুন করে পাল্লির 8 টাকা বাড়তি দিয়ে তারা তেল ছাড়ছে মার্কেটে। এখন তেল যে পরিমাণে লাগে ওই পরিমাণে তেল আমরা পাইতেছি না। যেমন দেখা গেছে দৈনিক লাগে আমাদের 2-5 কার্টন, তারা আমাদের তেল দেয় মাত্র 2 কার্টন। মাসের তেল লাগে 50 কার্টন, তেল দেয় মানে সারা বাড়ি 20 কার্টন, তাও সব পদের পাই না। তার সাথে জুলুম করে তেল দেয়, পোলার চাল দেয়, সরষের তেল দেয়, সরষের তেল, তারপরে আপনার এই আরও আদার্স অন্যান্য গুঁড়া মশলা এগুলো দেয়। এটা কোন কোন কোম্পানি? রূপসাদা আছে, মালিক পাইতেছে শুধু রূপসাদা রাত্রিরে, আর কোনো আদার্স কোনো কোম্পানি পাইতেছে না। কোনো ফ্রেশ, তারপরে এসিআই বা পুষ্টি, এগুলো এখনো সম্পূর্ণ সম্পূর্ণ তাদের সিন্ডিকেট। তো অবশ্যই সিন্ডিকেটের মধ্যে করতেছে তারা। এখন আবার শুনতেছি পাল্লিটার নাকি আরো 20 টাকা করে বাড়াইবে আগামী মাস থেকে। এটা মানে যে আমরা ব্যবসায়ী ভুক্তভোগী হয়ে গেছি, কাস্টমারে দিলে তো আমি করতে নিতেছে না, আমাকে শুধু তেল নিতেছে কাস্টমার, কিন্তু তুমি চালু নিতেছে না। তাদের কাছে আমরা তর্ক করতে হয়, তুমি আমার কাছে গেলে বাইরে আমাকে আনতে হইবে, কিছু করার নেই। ডাইরেক্ট ভাল লাগলে নেন, না লাগলে চলে যাবেন। আমরা কি করবো? কাস্টমারের জিনিসটা আমরা বোঝাইতে পারতেছি না। সকালবেলা গেছি মানে যে 9টা বাজে গেছি তেল আনতে, যেটা 11টা তেল নিয়ে আইছি। মার্কেটে দেয় না, কোম্পানিরা দেয় না তেল। আমরা চাইছি কোম্পানিরা বলে যে তৈল নাই, আটা আমাদের শুধু এগুলো আছে, এগুলো নিতে পারে, কিন্তু তৈলের কথা তারা বলেই না। কেন বলে না? কেন বলে না? তারা বলে যে তৈল নাই, তৈল নাই, এটা বলতেছে আমরা বিক্রি করতে পারি না, কাস্টমার এ ফেরত চলে যায়। তারপর সরকার যখন ঘোষণা দিয়েছে যে আপনার তৈলের প্রত্যেক লিটার 8 টাকা করে বাড়তি হবে, তারপর এই 2-3 দিন হয় তৈল 1 লিটার 2 লিটার দেয়, 2 লিটার দেয়, কিন্তু 1 লিটার দেয় না, 5 লিটার 1 কার্টন করে দেয়। কাস্টমার ফেরত চলে যায়, আমরা বিক্রি করতে পারতেছি না। এটা কোন কোম্পানি? এটা পুষ্টি, তারপর ধরে রূপচাঁদা বলেন, মানে যে কোম্পানি হোক, ওরা বলে যে তৈল নাই, তৈল নাই, তৈল শেষ হয়ে গেছে, কোম্পানি তৈল নাই। এটা তেলের 8 টাকা দাম বাড়তি করার পরে তো আবার তৈরি আসছে, তারপরে এই 2 দিন হয় তৈল দেওয়া যাচ্ছে। এটা মনে করেন বাজার সিন্ডিকেট। হ্যাঁ, বাজার সিন্ডিকেট, সেটা তারা বলে, কোম্পানি জানে, আমরা তো জানি, আমরা তো দোকানদার, আমরা কাস্টমার আসবে আমরা বিক্রি করব, এই কিন্তু আমাকে দেয় না, আমরা বিক্রি করতে পারতেছি না। ঠিক আছে, তেলের দাম বাড়ছে, বাজার ছিল না, এই বিষয়ে আগে কি ছিল? 8 টাকাতে বাড়লো, মাঝখানে তেল সংকট ছিল, মানে কোম্পানি মনে করে যে 5 কার্টন লাগবে, কেন দিত? এটা কেন দিত, যে কম দিত কেন? ওই যে কম দিত, যে আমি সংকট, তেলের সংকট, এই জন্য 8 টাকা যে বৃদ্ধি করলো। 8 টাকা বৃদ্ধি করছে, যে আমি যে যখন 8 টাকা বৃদ্ধি হয়ে গেছে তেল লেভেলে, এই যে তেল, এই চাকরি তেল লেভেলে, এই আর আমি গাড়ির ওভার কি ছবি তোলেন বড় ভাই, ভিডিও করে।